আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসের সকাল সন্ধ্যায় অর্থাৎ সাহারির পর এবং ইফতারের পর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই আমলগুলো শুধু রমজান মাস নয়, সারা বছরই করতে পারেন এবং করা উচিত। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। 1 নম্বর, সাইয়্যিদুল ইস্তেগফার। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। আর সেটি যদি হয় সাইয়্যিদুল ইস্তেগফার, তাহলে তো আর কোনো কথাই নেই। সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। আর আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, যদি কেউ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাছাড়া সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, অতঃপর ওই ব্যক্তি দিনে বা রাতে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, অতঃপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, অতঃপর সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দর্শক, আমাদের অনেকে আছে সাইয়্যিদুল ইস্তেগফার পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে সাইয়্যিদুল ইস্তেগফার পারেই না। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি একবার সাইয়্যিদুল ইস্তেগফারটি পরে শুনিয়ে দিচ্ছি। আপনারাও আমার সঙ্গে পরে পরে এখনই শিখে ফেলুন এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় গুরুত্বের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ার চেষ্টা করুন। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি
পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তারপর নবীজি বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 1396। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না, অর্থাৎ আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নম্বর 9448, তবরানি শরীফ হাদিস নম্বর 7832। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। যদি 5 ওয়াক্ত পড়তে না পারেন তবে সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। আজকের ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আজকের 3 নম্বর আমল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ ছোট্ট একটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, যেই দোয়ার মাধ্যমে জান্নাত অবধারিত হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই দোয়ার আমল করলে নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার আমল করবে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে। অপর হাদিসে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রিয় নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে 3 বার পড়বে, অর্থাৎ 3 বার এই দোয়ার আমল করবে, তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুআজামুল কাবিরে এবং সিলসিলাতুস সহিহাতে। এছাড়াও অপর হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়ার আমল করে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমল নামায় তাকে নেকি বৃদ্ধি করে
সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ সাহারির পর এবং ইফতারের পর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি অন্তত 3 বার করে পাঠ করুন। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।